লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর হুমায়ুন কবিরের লক্ষ কণ্ঠে কোরআন শরীফ পাঠের ঘোষণা। আর এরপরে সারা ভারত মতুয়া মহাসংঘের তরফ থেকে লক্ষ কণ্ঠে নাম সংকীর্তন লীলামৃত পাঠের ডাক দেওয়া হয়েছে। কবে হবে তা এখনো স্থির হয়নি। অরাজনৈতিকভাবে কলকাতা ব্রিগেডের মাঠে এই লক্ষ কণ্ঠে নাম সংকীর্তন লীলামৃত পাঠ করার ঘোষণা করা হয়েছে। মূলত এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনোভাবেই মতুয়া সম্প্রদায়ের কারোর নাম বাদ না যায়, সেই দাবিতেই তাদের এই কর্মযজ্ঞ বলেই জানালেন সারা ভারত মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। পাশাপাশি তিনি আর কি জানিয়েছেন দেখুন বিস্তারিত। পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং হুমায়ুন কবিরও ডিক্লেয়ার করেছেন উনি যে রাজনৈতিকভাবে যে 1 লক্ষ কণ্ঠে উনি কোরআন শরীফ পাঠ করবেন। তা আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব, হরিনাম সংকীর্তন হবে 5 লক্ষ কণ্ঠে। এটা ধর্মতলা ব্রিগেডে হবে। কেন এটা হবে যে সবাই রাজনীতি নিয়ে করছেন। এই যে গীতা পাঠ হচ্ছে, এই কোরআন শরীফ পাঠ হচ্ছে, এটা রাজনৈতিক। একমাত্র মতুয়ারাই যেটা অরাজনৈতিক হরিচাঁদের আদর্শকে আশ্রয় করে তারা সবাইকে সঙ্গে নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। অরাজনৈতিক রাজনৈতিক কথা আসছে। হুমায়ুন কবির যেটা করছেন, উনি বলছেন যে আমি রাজনৈতিক দল করব, আমি 101 লক্ষ কণ্ঠে আমি গীতা পাঠ করব। কেন বলছেন? কণ্ঠে গীতা পাঠ হয়েছেন সে, মানে ওটা কারা করেছেন? বিজেপি করেছেন। ওটা বিজেপি করেছে। ওখানে যখন সে নাম না হোক, ওটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটেই সেখানে শুভ রাজনৈতিকভাবে কেন ধরলেন? কারণ দেখুন, এই ধর্মটাকে নিয়েই সবাই রাজনীতি করে, এই ধর্মকে নিয়েই সবাই রাজনীতি করে। যেমন বিজেপি বা তৃণমূল হোক, যেই কোনো হোক, সবাই রাজনৈতিক নিয়েই চলে। একমাত্র মতুয়ারা যারা অরাজনৈতিকভাবে মতুয়া মহাসংঘ থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন এবং লীলামৃত পাঠ হবে ধর্মতলা ব্রিগেড মাঠে। কীভাবে হবে? হুমায়ুন কবির বলেছেন তিনি কোরআন শরীফ পাঠ করবেন 1 লক্ষ মানুষ নিয়ে এবং তিনি আলাদা দল গঠন করবেন। আপনারাও কি আলাদা দল গঠন? না, আমরা কোনো আলাদা দল গঠন করব না। আমরা সবাই হরিচাঁদের ভক্ত, হরিচাঁদ ঠাকুর আদর্শ নিয়ে আমরা করব অরাজনৈতিক। আমরা হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন যে আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নেই, 36 জাতির মিলন স্থান হয়েছে মতুয়া। কাজেই আমাদের কাছে বৈষ্ণব আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, জৈন ব্রাহ্মণ মুচি সবাইকে আমরা, সবাই আসতে পারে, মানে মুসলমান আসতে পারে। যেমন হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত ছিল 3 করি মিয়া মুসলমান। কাজেই মতুয়ার স্থানটা হয়েছে 36 জাতির মিলন স্থান। এখানে সবাই আসবে, আমরা সবাইকে নিবন্ধন করব। হঠাৎ কেন এই ডাক দিলেন? গীতা পাঠ তো হয়ে গেছে। গীতা পাঠ হয়েছে, সেটা তাদের মতো করেছে, সেটা রাজনৈতিক। কিন্তু আমরা নির্দলীয়ভাবে যে আমরা মতুয়া, আমরা যে মতুয়া আছি, আমরা সবাই মিলে আমরা ব্রিগেডে একটা অনুষ্ঠান করব যাতে সারা বিশ্বব্যাপী বা সমস্ত মানুষের ভিতরে একটা জাগরণ ঘটে। কি জাগরণ ঘটে? একটা চেতনা, একটা চেতনা, ধর্মের চেতনা, যে আমরা সবাই মতুয়া। এই সব তো খেলা হচ্ছে মতুয়াদের নিয়ে। আমি কারো নাম বলবো না, সেটা আপনারা ভালো জানেন। এই দেখুন, কিছুদিন আগে বলছে আপনারা সবাই সিএতে ফর্ম ফিল আপ করুন, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন।
এখন সুপ্রিম কোর্ট বলছে যে আগে কি ভোটার না নাগরিকত্ব, তো নাগরিকত্ব না হলে তো সে ভোটার হতে পারে না। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, 2014 31শে ডিসেম্বর যারা ভোট দিয়েছে সরকার কী করেছিল, যারা ভোট দিয়েছে তারা মানে ভোটাধিকার থাকবে। কিন্তু 14-র পরে যারা আসছে, ধরুন 15 থেকে এই 24 অবধি, এই ধরেন 16-তে ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, এই যারা 3-4বার ভোট দিয়েছে সে তাদের ভোটটা কী হবে? এখন এই মতুয়াদেরই ভোটটা বেশিরভাগ কাটা যাবে, যার জন্য এই গীত মানে আমাদের লীলামৃত হরিনাম যজ্ঞের মাধ্যমে আমরা সরকারের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরাও দলবদ্ধ, আমরাও একত্রিত আছি, আমাদের যেন কারো ভোটাধিকার থেকে নাম বাদ না যায়। সরকার তো বলেছে যে কোনো নাম বাদ যাবে না। রাজ্য সরকার একটা বলছে, কেন্দ্রীয় সরকার একটা বলছে, তা আমরা ধর্ম কোনটা? আমরা কোনটা ধরবো? রাজ্য সরকার কি বলেছে? রাজ্য সরকার বলছে আমরা কারো নাম বাদ দিতে দেব না, অথচ কেন্দ্রীয় সরকার বলছে যে জেনুইন যারা ভোট তাদের নাম বাদ যাবে। তো জেনুইন কারা? কোথায় বলেছে জেনুইন ভোট যারা তাদের নাম বাদ যাবে? জেনুইন ভোট বাদ যাবে কেন? না না, এরা বলছে কি, না না, কথাটা দেখুন বিভ্রান্ত কোথায় হয়। জেনুইন ভোট আমরা বাদ দিতে দেব না, জেনুইন ভোট বাদ যাচ্ছে না, তাহলে অবৈধ ভোটার কারা? আমরা এইটা জানতে চাই যে অবৈধ ভোটার কারা, আমরা এইটা জানতে চাই। আপনারা কেন বিভ্রান্তে পড়েছেন? আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকার একটা বলছে, নির্বাচন কমিশন একটা বলছে, রাজ্য সরকার একটা বলছে। সেই জন্য কি ধর্ম? সেই কারণের জন্য আমরা ব্রিগেডে আমরা হরিনাম সংকীর্তন করব লক্ষ্যকণ্ঠে, এটা জানুয়ারিতে আমরা করব। ডেটটা নিয়ে আমাদের আলোচনা চলছে, তবে আমরা জানুয়ারিতে করছি, এটা ফাইনাল। দল নির্বিশেষে, মানে কোনো দলের পক্ষ না? কোনো দলের পক্ষ না, এটা শুধু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে। এখানে যদি কোনো রাজনৈতিক দল আসতে চায়, সে দেখুন, অধীর চৌধুরী আমাদের সমর্থন জানিয়েছেন সেই অমরণ অনশনে, সুজন চক্রবর্তী সমর্থন জানিয়েছেন, অভিষেক ব্যানার্জি সমর্থন জানিয়েছেন। যারা আমাদের সমর্থন জানাবে, যারা আমাদের পাশে দাঁড়াবে এই বিপদের দিনে, সেই আমাদের পরম বান্ধব এবং বন্ধু আমরা মনে করি। তাদেরকে ডাকবেন? আমরা সবাইকে ডাকবো। বিজেপিকেও ডাকবেন? আমরা সবাইকে ডাকবো, কোনো বিজেপি তৃণমূল নয়, কোনো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয়। আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ডাকবো, আমাদের হয়ে যারা কথা বলবে। বিজেপি কি পাশে নেই? মতুয়ার পাশে বিজেপি নেই। কেন নেই? কেন দেখুন, যে শান্তনু ঠাকুর এতদিন বলেছে যে আপনারা সিএ ফর্ম ফিল আপ করুন, আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনারা শান্তনুকে প্রশ্ন করুন যে এখন অবধি সিএতে প্রায় 1 লক্ষ মানুষ আবেদন করেছে, কয়জনে নাগরিকত্ব পেয়েছে? একজনেও পায়নি। একজনে পেয়েছে, একজনে পেয়েছে, না না পায়নি, ওটা মুখে মুখে চলে। তাহলে আপনারা আমাকে যে 250 জনে পেয়েছে, প্রথম যারা পেয়েছে সে তো তারা সে ভিসে টিসে করে আসছে, তারা পেয়েছে। কিন্তু ইদানিং যারা সিএতে মতুয়ারা ফর্ম ফিল আপ, একজনে পেয়েছে। সেও পেয়েছে 57 সালে, এটা 67 সালে সে এই দেশে আসছে, সে পেয়েছে। কিন্তু 2014, 2000 বা 2015 সালে যারা আসছে একজনেও নাগরিকত্ব পায়নি। যে আমরা সবাই জমায়েত হয়ে ওখানে ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব, এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। যারা 3বার 4বার ভোট দিয়েছেন তাদের যেন নামটা বাদ না যায়। বলছি যে এটা কি রাজ্য সরকার না কেন্দ্র, কাকে জানাবে? আমরা নির্বাচন কমিশনকে, রাজ্য সরকার, এই কেন্দ্রীয় সরকারকে জানাবো। তাহলে কি বলতে চাইছেন যে গীতা পাঠ এবং কুরআন পাঠকে চ্যালেঞ্জ জ্বালিয়ে মতুয়া সম্প্রদায়ের লোকরা হরিনাম কীর্তন করছে? না, আমরা কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছি না, মতুয়ারা কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছে না। মতুয়ারা এমন মানুষ যারা 36টা জাতিকে নিয়ে চলে, আমরা সবাইকে সম্মান করি। মুসলমান, খ্রিস্টান সবাই আমাদের সঙ্গে আসবে, সবাই বসবে, সবাই একত্রে লীলামৃত পাঠ করব। কারোর সঙ্গে আমরা চ্যালেঞ্জ লড়তে যাব না। আমরা লক্ষ্য কণ্ঠে ধর্মতলা ব্রিগেডে হরিনাম সংকীর্তন লীলামৃত পাঠ করব। পাঠের বদলে পাঠ? না না, পাঠের বদলে পাঠ নয়, এটা আমাদের মতুয়া জাগরণ। আপনার নাম আর ডিজি? আমার নাম হয়েছে নান্টু হালদার,
আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি। বলছি যে আপনাদের মমতা বালা ঠাকুরকে তারই উদ্যোগে উদ্যোগে হচ্ছে। মমতাবালা ঠাকুরের উদ্যোগ হচ্ছে। দেখুন আমি আরেকটা কথা আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, মমতাবালা ঠাকুর আগে তিনি মতুয়া, তিনি তৃণমূল করেন, সেটা তার ব্যক্তিগত পার্সন। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি আমাদের ধারক বাহক। তাহলে শান্তনু মোদী বলবে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, না দেখুন, আমরা যখন আমরণ অন্বেষণ করেছিলাম, আমরা সুব্রত ঠাকুরকে নিবন্ধনা করেছি, শান্তনুকে নিবন্ধনা করেছি, এরা আমাদের সঙ্গ দেয়নি, কেউ যায়নি। হ্যাঁ, এবারও জানাবো, কি জানাবেন? জানাবো যে আমরা লক্ষ্য কণ্ঠে আমরা লীলামৃত পাঠ করছি, আপনারা আসুন। কারা? শান্তনুকে বলবো, সুব্রত ঠাকুরকে বলবো, মানে যদি তাদের ভালো লাগে আসবে, যদি না ভালো লাগে আসবে না। কারণ সে একবার ডিক্লেয়ার করে দিয়েছে যে ও মানে ওই অমরণ অন্বেষণে যারা বসে সে তারা রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান। কারণ দেখেন, মানে মতুয়া ধর্মের এই চুলটা আর এই দাড়িটা হচ্ছে প্রধান, এবং এই মালা। এখন শান্তনু ঠাকুর যদি বলে আমাদের রোহিঙ্গা, এর চেয়ে বড় দুঃখের আর আমাদের কিচ্ছু নেই। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।